সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব 30-40 জন লোকের জন্য গ্যাসের চুলায় গরুর মাংসের তেহেরি। এর জন্য খুব সহজ পদ্ধতিতে আমরা রান্না করব। এখানে টক দই, অন্য কিছু হাবিজাবি জিনিসের কোনো ব্যবহার হবে না। তার জন্য কিছু কিশমিশ ও বাদাম আলাদা করে ভিজিয়ে রাখতে হবে। এবার মাংসের পিসগুলো যে সাইজের খাবেন, তেহেরির পিস একটু ছোট ছোট হয়, কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। একটি পাত্রে আদা, রসুন ও কাঁচা জিরা সম পরিমাণে বেটে রাখতে হবে। এবারে মিক্সিতে কিশমিশ ও কিশমিশ ও বাদামগুলো ভালোভাবে পিষে নিতে হবে। এবার মাংসগুলো একটি পাত্রের ভিতরে নিয়ে এখানে আমি 3 কেজি চালের সাথে 1.5 কেজি গরুর মাংস হাড় ছাড়া নিয়েছি। তার মধ্যে 1/2 কেজি পেঁয়াজের মধ্যে এখানে 250 গ্রাম পেঁয়াজ কাঁচা মাংসের মধ্যে দিয়েছি, 3 চামচ লবণ, 1 চামচ টেস্টিং সল্ট ও 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 থেকে 2 চামচ চিনি ও 250 গ্রাম দুধ, গরুর দুধ বা 2-3 চামচ গুঁড়া দুধ দিলেও হবে। তার সাথে টক জাতীয় যে কোনো জিনিস দিতে হবে। এবার এখানে হলুদ ব্যবহার হবে না, মরিচের গুঁড়া 3-4 চামচ, যে যেমন ঝাল খাবেন তেমন, এবং লবণ নিজের স্বাদ মতন দিয়ে ভালো করে ওই দুধের সাথে আদা, রসুন, কিশমিশ, বাদাম সব মশলা, এখানে পেঁয়াজ একেবারে অল্প দিয়ে ভালো করে মাখাতে হবে। এখানে আমি কিছুটা টক সল্ট ব্যবহার করেছি। যদি আপনাদের টক সল্ট না থাকে তাহলে পাতি লেবুর একটা গোটা রস দিয়ে ভালো করে দুধের সাথে মাংসগুলো মাখিয়ে রাখতে হবে। এইভাবে আপনারা একদিন আগেও মাখিয়ে রাখতে পারেন বা 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট দিতে পারেন। এবার একটি কড়াইয়ে কোনো কিছু ছাড়া, আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত কোনো তেল ব্যবহার করিনি, কড়াইয়ের মধ্যে ওই যে সকল মশলা দিয়ে মাখানো মাংসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আস্তে হিটে মাংসগুলোকে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। যেহেতু এটা আমরা গ্যাসের চুলায় রান্না করব, যার ফলে আমাদেরকে রান্নাটা পাট করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে বারবার নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে মাংস থেকে যে পানিগুলো বের হবে সেই পানিগুলোকে ভালো করে কষে শুকনা করতে হবে। 2-1 মিনিট পর নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এটার ভিতর বাদাম এবং দুধ দেওয়া আছে, তার জন্য কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। সেই দিকে খেয়াল রেখে এটা বারবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এমন পর্যায়ে ভালোভাবে যখন টকবক করে ফুটবে, তখন যদি বাসায় বিরিয়ানি মশলা থাকে সেটা দিলেও হবে, অথবা বাজার থেকে যে কোনো ধরনের বিরিয়ানি মশলার একটি প্যাকেট দিয়ে দিলে, আমরা এখানে যেহেতু 3-4 কেজি চাল অ্যাড করতে পারবো, সেই জন্য একটা পুরো প্যাকেটই আমরা দিয়ে দিলাম। এবার একটি পাত্রে 2 থেকে 3 চা চামচ কাঁচা আদা, রসুন ও জিরা বাটা, লবণ 2-3 কেজি চালে যতটুকু লাগবে 1 মুঠ পরিমাণ, একটু কেওড়ার জল, একটু চিনি দিয়ে রেডি করে রাখলাম। এবং অন্য আরেকটি পাত্রে যত কোটা চাল, যদি 6 কোটা চাল হয় তাহলে 4 কোটা পানি ফুটাতে দিতে হবে। অর্থাৎ 1 কেজি চালে 1.5 কেজি পানি অন্য একটি পাত্রে ফুটাতে দিতে হবে। এবার একটি পাত্রে তেল ও ঘি, বড় একটি পাত্রে তেল ও ঘি, এখানে যেহেতু আমি 3 থেকে 4 কেজি চালে রান্না করব, এই প্রথমেই আমি তেল ব্যবহার করছি। 250 গ্রামের মতন তেল দিয়ে ওই যে 1/2 কেজি পেঁয়াজের কথা বলেছিলাম, তার বেশিরভাগ অংশটুকুনি তেলের মধ্যে 2টা তেজপাতা দিয়ে বেরেস্তা করতে দেব। আমি এর পূর্বে তেমন পেঁয়াজ ও তেল ব্যবহার করিনি। এবার গোটা গরম মশলা কাঠ, জয়ফল, জয়ত্রী এক টুকরা দিয়ে ভালোভাবে বিরিয়ানির মধ্যে বেরেস্তার সাথে ভাজতে হবে। কেউ যদি মটরশুঁটি ব্যবহার করতে চান তাহলে ওই পেঁয়াজের বেরেস্তার ভিতরে দিয়েই ভালো করে
ব্যবহার করতে পারেন। এটাতে টেস্টের কোনো তারতম্য হবে না, যে খেতে পছন্দ করেন সে দিবেন। এবার চালগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একেবারে ঝরঝরা করে রাখতে হবে। এই সময় খুব সতর্ক থাকতে হবে, কারণ লেগে যাওয়ার চান্স আছে। এবং চুলার আঁচটি ফুল ফ্লেমে দিতে হবে, কারণ এত বড় হাঁড়িতে পানি ফুটার জন্য অনেক তাপমাত্রার দরকার। যেহেতু আমরা এখানে কাঠের চুলা ব্যবহার করছি না, গ্যাসের চুলাতে দিচ্ছি, সেহেতু এই জায়গায় খুব লক্ষ্য করে চালগুলোকে একদম পটপটা করে ভাজতে হবে। যখন চাল থেকে পটপট করে শব্দ হবে, বুঝবেন যে চালগুলো ভাজা হয়ে গেছে। সেই মুহূর্তে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিবেন এবং পানি আলাদাভাবে টকবক করে ফুটবে যখন, সেই পানিটি এবার চালের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসগুলো সব ভালো করে পানির মধ্যে চালের মধ্যে দিয়ে দিতে হবে। এবার আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই কাজটি খুব দ্রুত করতে হবে। ঢাকনা যত খুলে রাখা যাবে পানির হিট কমে যাবে। এবার আদা রসুন টেস্টিং সহ লবণ মিশানো যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলেও হয়। এটা দিলেও হয় বা মাংসের মধ্যে একটু বেশি পরিমাণে দিয়ে দিলেও একই টেস্ট আসে। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে ঘি পর্যাপ্ত পরিমাণে 100 থেকে 150 গ্রাম ঘি দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে পানিটাকে ফুটতে দিতে হবে। চার সাইড থেকে চালগুলো নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে কোনো রকমের গ্যাস বের না হয়ে যায়, সেদিকে সতর্ক থাকতে হবে। 2-5 মিনিট পরেই দেখা যাবে, যেহেতু পানিগুলো ফুটানো আছে, দেখা যাবে চালগুলো ফুটে উঠতে শুরু করেছে। সেই সময় ঢাকনা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে খুব দ্রুত করতে হবে। এবার একটি ঢাকনার পরে ভারী কিছু চাপা দিয়ে আঁচে দিয়ে রাখতে হবে। এই সময় চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। যেহেতু চালের মধ্যে পানি থাকবে, সেহেতু চালটা আবার 5-6 মিনিট পর আবার খুলে নিচ থেকে উপর পর্যন্ত উল্টা পাল্টা করে আবার চামচ দিয়ে চাপা দিয়ে ভালো করে সমান করে এবার ফাইনালভাবে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতন জাল দিলেই হয়ে যাবে আমাদের